হ্যালো এভরিওয়ান, ডেইলি টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি বেশ ভালো রয়েছেন। আমাদের চ্যানেলে কিন্তু আজকে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছিল রাত 9টায়। এই জিনিসটার একটি ট্রু ওয়্যারলেস হেডফোন বা ইয়ারবাডস, যারা এখনও এর রিভিউ দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকে টেক নিউজ শুরু করছি। বাই দ্য ওয়ে, আমি যেখানেই যাই শুধু শুনতে পাই বাবু খাইছো। শুরুতেই রয়েছে ওয়ানপ্লাস সম্বন্ধে নিউজ। ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস 80 প্রো এই স্মার্টফোনটা আসছে না। ম্যাক্স যে এমনটাই একটা টুইট করেছে। আপনারা জানেন এই যে ম্যাক্স যে উনি যত টুইট করে তার প্রায় বেশিরভাগই মিলে যায় বা তার লিকেজগুলো মোটামুটি ঠিকঠাক হয়ে থাকে। হয়তো বা এই নিউজ অলরেডি আপনারা জেনেছেন। তবে ভালো নিউজটা হচ্ছে ওয়ানপ্লাসের অফিসিয়াল সাইডে 5-6টা স্মার্টফোন লিস্টেড হয়েছে এবং সেই স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে ওয়ানপ্লাস 80 প্রো, যেটা আসার সম্ভাবনা নেই, বাট তারপরও রয়েছে। এরপরে নর্ড নামে দুইটা মোবাইল ফোন রয়েছে, ওয়ানপ্লাস নর্ড 100, ওয়ানপ্লাস নর্ড 100 5G। এছাড়াও আরও একটি স্মার্টফোনকে আমরা দেখতে পাচ্ছি। তো ওয়ানপ্লাসের তরফ থেকে খুব শীঘ্রই আমরা মনে হয় আরও কয়েকটা স্মার্টফোন পেতে যাচ্ছি। এই যে ওয়ানপ্লাস নর্ড 100 5G বা আরও যে স্মার্টফোনগুলো, এগুলো যতদূর সম্ভব একেবারে মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের জন্য হতে পারে। সেটা বাংলাদেশি টাকায় 15-20 হাজার, তবে আসলে পরে দাম বাড়তেই পারে, আপনারা জানেন। তো ওয়ানপ্লাস হয়তো বা সবার জন্য একটু চিন্তা ভাবনা করছে, সবার জন্য মোবাইল ফোন নিয়ে আসতে যাচ্ছে। একদিক থেকে শুধু রিয়েলমির ফোন আসছে, আর একদিক থেকে শাওমির ফোন আসছে। তাহলে ইনফিনিক্সের বা কেন বসে থাকবে? ইনফিনিক্সের নতুন আরও একটি স্মার্টফোন আসতে যাচ্ছে খুব শীঘ্রই, যেটা অলরেডি এনবিটিসি সাইডে লিস্টেড হয়েছে। আর এই স্মার্টফোনটা হচ্ছে ইনফিনিক্স নোট 8। ইনফিনিক্স নোট 7 নিয়ে লাস্ট কিছুদিন আগে আমি একটি রিভিউ করলাম, আপনারা হয়তো অলরেডি দেখে নিয়েছেন। যে স্মার্টফোনটা মোটামুটি খারাপ নয়, বেশ ভালো। সেখানে আমরা পেয়েছি হেলিও Z70। তবে নেক্সট যে ফোনটা আসতে যাচ্ছে ইনফিনিক্স নোট 8, ওটাতে আমরা পেতে যাচ্ছি হেলিও Z80। একটু আপগ্রেড করা হচ্ছে, আর আশা করব এবারের ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়ে আসবে এবং দামটা থাকবে আগের বারের দামের কাছাকাছি। তাহলে অনেকেই এই ফোনের প্রতি আগ্রহ দেখাবে বলে আমি মনে করি। আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান, কারণ ইনফিনিক্স কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয়। আপনাদের একটা কথার অনেক গুরুত্ব থাকতেই পারে। এরপরে এক্সের নিউজ রয়েছে রিয়েলমির তরফ থেকে। যেমন সালমান ভাই বাংলাদেশে চলে এসেছে আনঅফিসিয়ালভাবে, এর রিভিউ টিপ আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই। এছাড়া রিয়েলমির কোনো অফিসিয়াল ফোন বাংলাদেশে খুব শীঘ্রই আসতে যাচ্ছে, এমনটাও হতে পারে এ মাসেই আসবে, এবং কয়েকদিন অপেক্ষা করলেই আপনি অফিসিয়ালভাবে কোনো একটা স্মার্টফোন হয়তো বা পেয়ে যেতে পারেন। এর বাইরে ইন্ডিয়াতে এই মাসের 21 তারিখ রিয়েলমির তিনটে স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে। তারা সবাই নার্জো পরিবারের সদস্য। নার্জো 20, নার্জো 20A এবং নার্জো 20 প্রো। আবার প্রোর খেলাধুলা হবে এখানে। তো এই যে নার্জো সিরিজটা, এটা মূলত একটু ওই এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে আর কি আসে, আপনারা জানেন। সো আশা করছি মোটামুটি খারাপ হবে না। আবার এই যে নার্জো সিরিজের ফোন এই বাংলাদেশে কিন্তু অন্য নামেও আসে, এর আগে কিন্তু বাংলাদেশে এরকমভাবে লঞ্চ করা হয়েছে, আপনারা জানেন। সো এমনটাও হতে পারে ওই ধরনের কোনো স্মার্টফোন বাংলাদেশে অন্য নামেও লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশে রিয়েলমি 7 এইটা অফিসিয়ালভাবে আসবে কিনা এ ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল তথ্য জানা নেই, কিন্তু একটা দৃঢ় বিশ্বাস রয়েছে আগামী মাসে আসলেও আসতে পারে। দেখা যাক কি হয়। এই ব্যাপারে অবশ্যই তথ্য জানতে পারলে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এরপরে OG 2G 4G FAUZ, মানে এটা হচ্ছে ওই যে ইন্ডিয়া একটা গেম তৈরি করা হয়েছে, যেটা কিনা কি বলা যেতে পারে, পাবজির বদলে এটা খেলতে পারবে, যেহেতু ইন্ডিয়াতে অলরেডি পাবজি ব্যান। আর এছাড়া ইন্ডিয়া নিজেই একটা নতুন গেম তৈরি করেছে, আপনারা জেনেছেন। কিছুদিন আগে আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম যে ইন্ডিয়া থেকে নতুন একটি গেম আসতে যাচ্ছে, যেটা মূলত পাবজির মতো করেই ওই একই রকমভাবে খেলা যাবে বা ওই টাইপের গেমস। তবে গ্রাফিক্স কেমন কি হবে সে ব্যাপারে এখনও আমরা জানতে পারিনি। আর এই গেমসটা আগামী মাসের শেষ দিকটাতে প্লে স্টোরে চলে আসবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে প্লে স্টোরে কিন্তু অনেক ফেক এরকম গেম পাওয়া যাচ্ছে, তবে ওগুলো ডাউনলোড করে কোনো লাভ নেই। কেউ যদি ইনস্টল করতেও চান, না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আপনারা জানেন এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়েই মূলত আমাদের ফোনগুলোকে কিন্তু খুব সহজে ট্র্যাক করা যায় বা আমাদের ফোনের থেকে ডেটা কালেকশন করা যায়। এখন পর্যন্ত যতগুলো FAUZ অ্যাপ্লিকেশন রয়েছে এর একটাও কোনো কাজের না, জাস্ট ফেক। এই গেম খেলতে চাইলে অন্তত আরও 1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে। লাস্ট নিউজ আমি বলেছিলাম অ্যাপেলের তরফ থেকে এই মাসের 15 তারিখে তাদের 2-3টা নতুন প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে, বা তাদের একটি ইভেন্ট করা হবে, সেই ইভেন্টে তাদের নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হবে। অনেকেই আমরা জানতাম যে অ্যাপেলের আইফোন 12 প্রো বা ওই সিরিজটাও লঞ্চ হতে পারে, তবে সেটা আগেও বলেছিলাম এটা ডিলে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ডিলে হচ্ছে, কিন্তু এই যে অ্যাপেল ইভেন্ট 15 তারিখের যে ইভেন্ট, সেই ইভেন্টে তাদের নতুন যে সমস্ত জিনিস আসতে যাচ্ছে তার মধ্যে রয়েছে অ্যাপেল ওয়াচ SE, অ্যাপেল আইপ্যাড 8 এবং আইপ্যাড এয়ার 4। এই জিনিসগুলো আসতে যাচ্ছে আগামী 15 তারিখে। যারা এগুলো কিনতে চান ওয়েট করতে পারেন, লঞ্চ হওয়ার পরপরই আস্তে আস্তে চলে আসবে, অবশ্যই দেশেও চলে আসবে। আর এর বাইরে অ্যাপেলের তরফ থেকে আরও একটা দুর্দান্ত নিউজ রয়েছে। আগামী বছরে আমরা হয়তো বা অ্যাপেলের তরফ থেকে
ভাঁজ করা ফোন পেতে যাচ্ছি, ফোল্ডিং ফোন। অ্যাপেল অলরেডি একটা প্যাটেন্ট ফাইল দাঁড় করিয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে অলমোস্ট গ্যালাক্সির যে আমরা কিছুদিন আগে দেখলাম গ্যালাক্সি Z Fold 2 ওরকম ডিজাইনে রয়েছে, প্যাটেন্ট দেখে মানে ওরকমটাই লাগছে আর কি। তো হয়তোবা তারাও ফোল্ডিং ফোনের উপরে কাজ শুরু করে দিয়েছে এবং আগামী বছরে বাজারজাতকরণ করলেও করতে পারে অ্যাপেলের তরফ থেকে একেবারে লেটেস্ট কিছু। আর এটা মনে রাখবেন অবশ্যই, অ্যাপেল যদি এখানে ফোল্ডিং নিয়ে আসে তবে গতানুগতিক অবশ্যই হবে না, কিছু না কিছু এখানে আলাদা থাকবে, এটা অবশ্যই ধরে নেওয়া যায়। দেখা যাক অ্যাপেল আমাদের জন্য কী নিয়ে আসে। ঠিক একই রকমভাবে হুয়াওয়ে নতুন একটি স্মার্টফোন নিয়ে কাজ করছে, যার পিছনে হেক্সা স্টাইলে দেখা যাচ্ছে ক্যামেরা, ওখানে 5টি ক্যামেরা রয়েছে এবং হয়তোবা ক্যামেরার জন্য বিশেষভাবে এই স্মার্টফোন কাজ করবে বা ভালো ক্যামেরা থাকবে এই মোবাইল ফোনের মডেল নাম্বার কি, কবে নাগাদ আসবে, কোনো কিছু এখনও জানা যায়নি। ভালো বিষয় এগুলো যে হুয়াওয়ে আসলে বিভিন্ন চাপের মুখে থেকেও তারা নিত্য নতুন উদ্ভাবন করার দিকে এগিয়ে যাচ্ছে, এর জন্য থামস আপ। তো বন্ধুগণ, টেক নিউজ খতম করার আগে একটি মুভি সম্বন্ধে নিউজ দিচ্ছি। ওয়ান্ডার ওম্যান 9 এই মুভিটা কিন্তু আসার কথা ছিল বা অ্যানাউন্স করার কথা ছিল, বাট আবারও ডিলে হচ্ছে এবং এখন নতুন করে ডেট ধার্য করা হয়েছে ডিসেম্বরের 25 তারিখ, জাস্ট ফর এই প্যান্ডামিক সিচুয়েশন। এই কারণে এই মুভি আসতে আরও ডিলে হবে। সো যারা এই মুভির ফ্যান ছিলেন আরও কিছুদিন অপেক্ষা করুন, এবছরের শেষে গিয়ে আপনারা সেটা পেতে যাচ্ছেন। তো খতম করে দিলাম আজকে টেক নিউজ। তবে লাস্ট ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন সেখান থেকে তিনটি কমেন্টসের অ্যান্সার এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথম কমেন্টস দাতা সজল ফয়সাল, আনঅফিসিয়াল ফোন বন্ধের ব্যাপারে কিছু বলবেন ভাই। কি বলা যায় ভাই, কি বললে আপনারা খুশি হবেন যে আনঅফিসিয়াল ফোন বন্ধ না হোক? হ্যাঁ, আমিও চাই বন্ধ না হোক, তবে এ ব্যাপারে কোনো অফিসিয়াল নিউজ এই মুহূর্তে নেই। ওই যে আমরা লাস্ট যেটা শুনেছিলাম, হ্যাঁ এটা বন্ধ হবে, তবে তারপরে অনেক ডেট চলে গিয়েছে, ডিলে হচ্ছে। এখন আদৌ এটা হবে কি না, হলে কবে হবে, এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। তবে হ্যাঁ, এ ব্যাপারে কিচ্ছু জানতে পারলে অবশ্যই আমাদের টেক নিউজে আলোচনা করা হবে, চিন্তা করার কোনো কারণ নেই। এশা দেওয়ান, ভাইয়া কয়েকদিন পর ওপো F17 Pro এর দাম কমবে? সময়ের সাথে সাথে সমস্ত কিছুরই দাম কমে যায়, তো ওটারও কিছুটা কমতে পারে। তবে এই স্মার্টফোন যে দামে বাজারে এসেছে এটা বেশি হয়ে যায়। সো যদি কমে, কিঞ্চিত কমে, তাতেও মনে হয় আমার কাছে সেটা বেশি হয়ে দাঁড়াবে। টিএস তনি, আসসালামু আলাইকুম স্যাম ভাই, আমরা যারা বিদেশ থেকে ফোন কিনি এটা কি অবৈধ নাকি বৈধ? এটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল? আমায় একটু জানাবেন। আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি সৌদি আরব থেকে, আপনার উত্তরের অপেক্ষায়। ওকে, আপনি বাইরে থেকে যখন একটি মোবাইল ফোন কিনেন সেটা ব্যবহার অবশ্যই করতে পারবেন, সেটা আনঅফিসিয়াল এবং অবৈধ নয়। অবৈধ নয় এই কারণে আপনারা যারা বাইরে ঘুরতে যাচ্ছেন, বাইরে থেকে আসার সময় একটা স্মার্টফোন নিয়ে আসতে পারেন, দুটোও নিয়ে আসতে পারেন, কিন্তু এর বাইরে বেশি নিয়ে আসতে গেলে সেটার জন্য তখন সরকারকে ট্যাক্স প্রদান করতে হয়, মানে নিয়ম অনুযায়ী আর কি। আর আপনি যদি একটি মোবাইল ফোনও নিয়ে আসেন এবং সেটা যদি বিজনেস পারপাস নিয়ে আসেন, তাহলেও সেটা কিন্তু অবৈধ হিসাব হবে তখনই, যদি আপনি সেটাকে নিবন্ধন না করেন বা সেটার জন্য ট্যাক্স প্রদান না করেন। সোজা কথা হচ্ছে আপনি ব্যবহার করার জন্য একটি স্মার্টফোন নিয়ে আসতে পারেন, এটা অবৈধ কাউন্ট হয় না। তবে হ্যাঁ, বাংলাদেশে আসলে সেটা আনঅফিসিয়াল হিসাবেই কাউন্ট হবে। এর মানে বাংলাদেশ থেকে কিন্তু আপনি অফিসিয়াল কোনো সার্ভিসও সেটার জন্য পাবেন না। তবে আপনারা চাইলে এরকম একটা দুটো ফোন বাইরে থেকে অবশ্যই আসার সময় কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন, এটা নিয়ে সমস্যায় পড়বেন না বলে আশা করছি। আজকের টেক নিউজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।